আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সাথে একটু কথা বলতে পারি? জি অবশ্যই। আমার বাড়ি ঢাকা জেলা ক্যানিগঞ্জ। আপনাদের পরিচয়? জি আমার বাসা সিরাজগঞ্জ। আমি বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার অধ্যয়নরত ছাত্র। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার সাথে আপনার তো এই জায়গার ভক্তবৃন্দ, তাই না? জি কত বছর ধরে? এখানে আমি 8 বছর ধরে আছি। 8 বছর। যাতায়াত হয়। আজকে যে ঈদে মিলাদুন নবী দিনটি পালন হচ্ছে, জি এটা কি? এটা আসলে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে যে অনুষ্ঠান হচ্ছে, এটা মূলত দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আবির্ভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়ালে তিনি দুনিয়ার বুকে তাশরিফ এনেছেন এবং তারই খুশির আলোকে শুধু বিশ্ব জাকের মঞ্জিল না, তামাম দুনিয়া এমনকি কুল মাখলুকাত সব জায়গায় আল্লাহ পাক খুশি আনন্দিত হয়েছে। সেই খুশির ধারাবাহিকতা বিশ্ব জাকের মঞ্জিলেও দেশের বিভিন্ন জায়গা থেকে জাকের ভাই বোনেরা আসেন। এখানে এসে তিনারা আল্লাহ পাকের জিকির আজগার এবং নবীর শানে দরুদ ও সালাম মিলাদ ক্যাম্প করে থাকেন। আজকে তার মানে আজকে হইলো আমাদের নবীজির জন্ম তারিখ। জন্ম তারিখ। জি জন্ম তারিখ। আচ্ছা, আমাদের নবীজির মৃত্যু তারিখ কবে? আমাদের নবীজির মৃত্যু তারিখেও অধিকাংশ আলেমায়ে কেরাম বলছে যে নবীজির মৃত্যু তারিখে যেই দিনে এবং তিনার জন্ম তারিখে ওই দিনে, কিন্তু অধিকাংশ ফকিরদের মতামত পাওয়া যায় যে নবীজির জন্ম তারিখ 12 রবিউল আউয়ালে সোমবারে, কিন্তু মৃত্যু তারিখ যে সোমবারে এটা কম পাওয়া যায়। কিন্তু আমরা বিশেষ করে নবীজির ওফাতে সোমবারে এবং জন্ম সোমবারে। সোমবারের জন্ম, সোমবারের ওফাত। মৃত্যু। জি। এখন যে আপনারা জন্ম তারিখ পালন করতেছেন, তাহলে মৃত্যু তারিখ পালন হচ্ছে না? এখন এই মৃত্যু ব্যাপারে তারিখ পালন করি না। আল্লাহ রসুল বলছে যে কোনো মানুষ মারা গেলে 3 দিন ব্যতীত তার শোক পালন করা উচিত না। আল্লাহ রসুল বলছে যে একজন মানুষ মারা গেলে তার মরণে 3 দিন শোক পালন করতে হয়। 3 দিন। আর আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আমাদের আহলে সুন্নাত আল জামাত সুন্নি পন্থী যারা আছেন, আমাদের বিশ্বাস হলো আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার জীবনটাও কল্যাণকর এবং আমার ওফাতটাও কল্যাণকর। এজন্য আমরা বিশ্বাস করি যে আমাদের নবী জিন্দা নবী, এই কারণে আমরা নবীজির জন্মটাই পালন করে থাকি। তার মানে ক্লিয়ার কাট কথা, আপনার হইলো যে আমাদের নবীর জন্ম হয়েছে, মৃত্যু হয় নাই, হ্যাঁ, এখন জিন্দা নবী। আমাদের নবী ইন্তেকাল মোবারক হয়েছে। নবীজি কিছু সময়ের জন্য মানুষের চোখের আড়াল হয়েছিলেন এবং আপনারা সবাই জানেন যে সাধারণ মানুষ মারা গেলে মানুষের জানাজা হয়, কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকাল মোবারক করেছেন, কিন্তু তার কিন্তু জানাজা হয় না। সমস্ত সাহাবায়ে কেরাম 30,000 সাহাবী নবীজির কদমে গেছেন এবং নবীজির কাছে তারা দুরূদ সালাম পেশ করে তারা চলে আসে। জানাজা হয়নি। নবীজি জানাজা হয় না। আপনি কেউ বলতে পারবে না যে নবীজি জানাজা পড়াইছে, এটা তাকে প্রমাণ করতে হবে যে নবীজি জানাজা হয় নাই বিদায় আপনারা মৃত্যু তারিখ পালন করছেন না। আমরা করছি না। আল্লাহ রসুল তো হায়াতুন নবী। আমাদের আকীদা হলো আল্লাহ নবীজি জিন্দা এবং তিনি রওজা পাকে জীবিত আছেন। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনি কিছু বলতে চাচ্ছেন?